আরবি মাসের গণনা অনুযায়ী আমরা এমন একটি শ্রেষ্ঠ মাস অতিবাহিত করছি যা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে খুবই পছন্দনীয় তথা রবিউল আউয়াল মাস। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলমিন এই দরাতে সৃজন করেছিলেন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি এমন একটা সময়ে নিজের আবির্ভাব এই পৃথিবীতে ঘটান যখন এই পৃথিবীর বুকে মানুষ ছিল তবে মানসিকতা ছিল না, এই পৃথিবীতে মানব ছিল তবে মানবিকতা ছিল না, হৃদয় ছিল তবে হৃদ্যতা ছিল না। এমন এক কঠিন জাহিলিয়াতের সময় আল্লাহ পাক রব্বুল আলমিন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরনীতে পাঠান। তিনি একে একে প্রতিটা জায়গা থেকে কুফরিবাদকে বিনষ্ট করে ইমানের আলো জেলে তোলেন। একবার এমন এক সময় আসলো যখন মাতৃভূমি ছাড়ার সিদ্ধান্ত হলো, যে জায়গায় আপনার আমার মাতৃভূমির সাথে আমাদের কত সখ্যতা, কত আনন্দ, কত ভালোবাসা মিশে আছে, তারাও ছিল। সেই মাতৃভূমি তার আমাদের মতো ছিল না, সেখানে ছিল পবিত্র নগরী, সেখানে ছিল মক্কা। এত সব কিছু ছেড়ে তিনি রওনা হন মদিনার দিকে এবং মাত্র 23 বছরে তিনি তার কাজে, তিনি তার কর্মে সফল হন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাজিলের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুধাবন করতে শুরু করলেন যে যেহেতু দিন পূর্ণ হয়ে গেছে, রাসূল হয়তো আর বেশি দিন পৃথিবীতে থাকবে না। যিনি মাত্র 23 বছরে এত বিরোধিতা, এত কষ্ট, নির্যাতন সহ্য করে তিনি তার লক্ষ্যে কিভাবে পৌঁছেছে। পৃথিবীর মানব সভ্যতার সবচাইতে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।